صلوا عليه وآله قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ মুসলমান বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে হাজারো শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই বাছাই করে মুসলমানের গর্বে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জন্মদান করেছেন। তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে। কিছু মানুষ আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আর কিছু মানুষ আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, নবীগণকে বিশ্বাস করে না, ফেরেশতাগণকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, কবরে আযাবকে বিশ্বাস করে না, এরা হলো কাফের বেঈমান। আর যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহর রাসূলের উপরে ঈমান আনে, ফেরেশতাকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, কবরের আযাবকে বিশ্বাস করে, এরা হলো মুমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আর কয়েকদিন পরেই আরবি যে মাস শুরু হবে, এই মাসের নাম হলো মুহররম মাস। আজ আমার বয়ানের আলোচনার বিষয়বস্তু হলো মুহররমের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আল্লাহ কবুল করেন। সূরা ফুরকানের ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার, তিনি ওই সত্তা যিনি রাত দিন বানিয়েছেন অনুগামী রূপে। একটাকে আরেকটার অনুগামী করে দিয়েছেন। লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, ওই ব্যক্তির জন্য যে চিন্তা করে, গবেষণা করে, রাতের পরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত কে বানায়, কে করে, যে চিন্তা করে, গবেষণা করে, আও আরাদা শুকুরা,
যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করতে চায় তার জন্য। তাহলে মাস, সময়, বছর, সপ্তাহ, দিন, রাত এগুলা সব আল্লাহ তাআলার নিয়ামত। এগুলা সব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। এই আরবি 12 মাসের মধ্যে একটা মাস হলো সম্মানিত, তার নাম হলো মুহররম। মুহররম মাস আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে গণনার মাস হিসাবে 12 মাস। ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহর কিতাবে আছে। কখন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, যেদিন থেকে আল্লাহ আসমান জমিন বানিয়েছেন সেদিন থেকেই। মিনহা আরবাআতুন হুরুম, এই আরবি 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। কোন 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত এটা আমরা হাদিস থেকে শুনব। সহিহ বুখারীর 3197 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد سرق كهيئته يوم خلق السماوات والأرض منها। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আল্লাহ আসমান জমিন বানিয়েছেন সেদিন থেকেই সময় জামানা আবর্তিত হচ্ছে। আজও ওইভাবে সময় জামানা আবর্তিত হচ্ছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। দুনিয়ার জমিনের মধ্যে এমন কোনো দিন ঘটে নাই যে আজকে দিনটা একটু দেরিতে হয়েছে, ঠিক সময় হয়েছে। রাতটা আজকে একটু দেরিতে হয়েছে, বাতি জ্বালায় দাও। রাতটা একটু দেরিতে হয়েছে, দিনটা একটু পরে হয়েছে। বা আপনাদের বয়সের মধ্যে এমন কোনো দিন গেছে যে সূর্য আজকে পরে উঠছে, চাঁদ আজকে পরে উঠছে, তারকা আজকে উঠে নাই। ঠিক সঠিক সময় সূর্য উঠতেছে, চাঁদ উঠতেছে, তারকা উঠতেছে, দিন হইতেছে, রাত হইতেছে। আল্লাহ তাআলার কায়েদ, আল্লাহ তাআলার নিজাম। তো কিয়ামত পর্যন্ত এই সময় জামানা আবর্তিত হতেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো তোমরা
12 মাসে হয় 1 বছর। আমরা তো অনেকেই ইংরেজি মাসের হিসাব জানি, এটা কি মাস, বাংলা এটা কি মাস, অনেকেই জানি। কিন্তু আফসোস, মুসলমানের সন্তান আমরা মুসলমান, যে আমরা অনেকেই আরবি মাসের নামগুলো আমাদের অনেকেই অজানা। এখানে অনেকের জিজ্ঞাসা করলে বলতে পারবেন না যে আরবি মাস লাগাতার বলবেন, হয়তো 2-1টা। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উখরা উলা, জমাদুল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। সুন্দর। ইংরেজি মাস অনেকেই জানে যে আসছে কত তারিখ, কিন্তু আরবি এটা কি মাস চলতেছে আজকে কত তারিখ অনেকেরই অজানা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো তোমরা, বছর হয় 12 মাসে। এই 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত। 3টা মাস লাগাতার। একটা হলো জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। জমাদুল উখরার শেষে শাবান মাসের আগে যে মাসটা, এটা হলো রজব মাস। তাহলে আমরা বুঝলাম যে বছর হয় 12 মাসে। এই 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। একটা হলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। বাকি রমাদান মাস ছাড়া। রমাদান মাস তো সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। রমাদান মাস ছাড়া বাকি 11 মাসের মধ্যে এই 4টা মাস অনেক সম্মানিত। এই গেল মুহররমের তাৎপর্য। দ্বিতীয় কথা, দ্বিতীয় আলোচনা, মুহররমের 10ই মুহররমের তাৎপর্য। 10ই মুহররমকে আশুরা বলে, মানে মুহররমের 10 তারিখকে বলে আশুরা। এই আশুরার আলাদা তাৎপর্য আছে। বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। নবী মদিনায় আগমন করলেন। আগমন করার পর দেখেন মদিনার ইহুদিরা তারা এই আশুরার দিনে মুহররমের 10 তারিখে তারা রোজা রাখে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা এই 10 মুহররমে তোমরা এই আশুরার দিনে কিসের রোজা রাখো? তো ইহুদিরা বলল, এই 10 মুহররম, এই আশুরার দিন অনেক ভালো একটা দিন।
এটা এমন একটা দিন 10ই মুহররম। এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে তাদের শত্রু বাহিনী থেকে নিরাপদে আল্লাহ তাআলা নদীর ওই পারে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এর শুকরিয়াতান আমরা 10ই মুহররম আমরা রোজা রাখি। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা অনেক ভালোবাসি। ইহুদিরা বলতেছে যে আমরা মুসা নবীকে অনেক ভালোবাসি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিরা, তোমাদের চাইতে আমি বেশি মুসা নবীকে ভালোবাসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10ই মুহররমে রোজা রেখেছেন এবং সাহাবাই কেরামকেও এই 10ই মুহররমে রোজা রাখার জন্য অনুরোধ করেছেন। বলছেন যে সাহাবাই কেরাম, আমি রোজা রাখি, তোমরাও এই 10ই মুহররমে রোজা রাখো। 3 নম্বর কথা, 10ই মুহররমের রোজার গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো 4টা আমল তিনি ছাড়েন নাই। মৃত্যু পর্যন্ত তিনি এই 4টা আমল করে গেছেন। 4টা আমলের 1 নম্বর আমল হলো 10ই মুহররমের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। যখনই তিনি শুনছেন 10ই মুহররমের রোজা, সেদিন থেকেই তিনি রোজা রাখতে শুরু করলেন 10ই মুহররম। দুই নম্বর হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা, রোজা পালন করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আমলটাও জীবনে কখনো ছাড়েন নাই। 1 জিলহজ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত তিনি এই রোজাগুলো রাখতেন। তিন নম্বর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসেই 3 দিন থাকতেন রোজা। 3 দিন, 13, 14, 15। আরবি মাসের 13, 14, 15। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসেরই 3 দিন থাকতেন রোজা, 13, 14, 15। 4 নম্বর আমল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত তিনি কখনো ছাড়েন নাই। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত রাসূল কখনো ছাড়েন নাই। যতগুলা সুন্নাত আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের আগে পরে সুন্নাত আছে। ফজরের আগে, জোহরের আগেও আছে, পরেও আছে, আসরের আগে আছে, পরে নাই, মাগরিবের ফরজের পরে আছে, এশার নামাজের আগেও আছে, পরেও আছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে যতগুলা সুন্নত আছে, এই সমস্ত সুন্নতের মধ্যে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের নামাজের ফরজের আগে 2 রাকাত সুন্নত।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিন্দেগিতেও মৃত্যুর আগ পর্যন্ত এই 4টা আমল তিনি কখনো ছাড়েন নাই। 1 নম্বর 10ই মুহররমের রোজা, 2 নম্বর 1ই জিলহজ থেকে নিয়ে 9ই জিলহজ পর্যন্ত, 3 নম্বর প্রত্যেক মাসে রাখতেন 3টা রোজা, 4 নম্বর যে ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত রসুল কখনো ছাড়েন নাই। আমরা অনেকেই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে বেশি মুসল্লি হয় ফজরের নামাজে। কোন নামাজে? ঘুমিয়ে দিই। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে বেশি মুসল্লি হয় ফজরের নামাজে। কি বলেন? কোন নামাজে? মাগরিবের নামাজে। খালি ভুলকিতেছে। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে বেশি মুসল্লি হয় মাগরিবের নামাজে। আর ফজরের নামাজে আধা কাতার, এখান দিয়া 10 জন, ওখান দিয়া 2 জন। মাগরিবের নামাজ খুব গুরুত্ব সহকারে পড়ে, আর ফজরের নামাজ ঘুমিয়ে থাকে। ফজরের নামাজের সুন্নত, মাগরিবের নামাজের সুন্নত, আসরের নামাজের সুন্নতগুলো, যে সমস্ত সুন্নতগুলো সুন্নতে মুআক্কাদা আমরা অনেকেই পড়ি না। ঠিক না ব্যাঠিক? আমরা অনেকেই পড়ি না। যারা মাশাআল্লাহ বাসায় পড়েন, মাসআলা হলো যে সুন্নত নফল নামাজগুলা বাসায় আদায় করা, ফরজ নামাজগুলা জামাতের সহিত আদায় করা। কিন্তু আমাদের তো সেই পরিবেশ নাই। এখান দিয়ে মা ঘুমাইতেছে, ওখান দিয়ে টিভি চলতেছে, এখান দিয়ে বাচ্চা মোবাইল দিয়ে গেমস দেখতেছে, মোবাইল টিপতেছে, পরিবেশ নাই। তো যে সমস্ত সুন্নতে মুআক্কাদাগুলো আছে, এই মুআক্কাদাগুলা আদায় করা। আমরা বহু মুসল্লি আছি যে ফজরের নামাজের সুন্নত পড়ি না, সময় থাকতেও পড়ি না। জোহরের নামাজের সুন্নতগুলো অনেকেই পড়ি না, ঘুরে গাড়ে বাইরে ওই ওখানে বসে থাকে, বারিন্দায় বসে থাকে। কখন হুজুরে বাস দাঁড়াইব জামাতে, দৌড়ে আল্লাহু আকবার। বহু ইমাম, বহু মুয়াজ্জিন এই সুন্নতগুলো পড়েই না। ফজরের সুন্নত, জোহরের সুন্নত, জোহর নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নত, এশার নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত, এগুলো মুআক্কাদা। যারা রেগুলারলি নামাজ পড়েন অনেকেই সুন্নত পড়েন না, আর যারা অনেকেই আছেন ফরজে পড়েন না। আজকে শুক্রবার মসজিদে না আইলে পরিবারে কইব কি? বাবা মা কইব কি? আমি মসজিদের সদস্য, আমি মসজিদের ক্যাশিয়ার, তো আমি মসজিদের কমিটি, আমি এলাকার গণ্যমান্য লোক, আমি ব্যবসায়ী। খারাপ দেখা যায় না? এই মানুষের ভয়ে, পরিবারের ভয়ে, মানুষের ভয়ে মসজিদে আসে শুক্রবার দিন নামাজ পড়ার জন্য, মানুষকে দেখানোর উদ্দেশ্যে। মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। তাই সুন্নত নামাজগুলা ছাড়বেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা তো ফরজে পড়ি না, সুন্নত করুন। আমরা তো ফরজে পড়ি না। হ্যাঁ, সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করা কি লাভ হবে? আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে আল্লাহ কায়েম করবেন, তো আল্লাহ তাআলা বান্দার হিসাব দিবেন নামাজ। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। যদি না পারেন চাবি নিয়ে, তো তালা খুলবেন কেমনে বেহেশতের?
প্রত্যেকেই তালা লয়ে দেবেন, তালা ওখানে, চাবি বাস নিয়ে দেবেন। প্রত্যেকেই নামাজ নামক যে চাবি আছে বেহেশতের, এই দুনিয়ার থেকেই তৈয়ার করে যাবেন। তাহলে বাস পরকালে গেলেই তালার মধ্যে বাস চাবি ঢুকাইবেন, তার সাথে ফেলে দেবো, যাও বেহেশতে যাও, যাও ওখানে গিয়ে আরামায়েশ করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন নামাজের, কতটুকু নামাজ আদায় করলাম। যদি আমার ফরজ নামাজে যদি কোনো ঘাটতি হয়, আমি যে সুন্নত পড়লাম, আমি যে নফল পড়লাম, এগুলোর দ্বারা ফরজেরগুলো আল্লাহ তাআলা বাস পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নত নফল ছাড়বো না, যতটুকু সময় হয় পড়ে নেওয়া। মসজিদে এসে বাস 2 রাকাত নামাজ পড়া, তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, অনেকেই পড়ি না, অনেকেই পড়ি না। যদি কেউ দেখে মাগরিবের আগে এই নামাজ দাঁড়াইছে, এবার কি নামাজ পড়ে? নিয়ম হলো যে মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ পড়া, দুখুলুল মসজিদ, এগুলো আদায় করা। আল্লাহু আকবার। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4টা কাজ কখনোই ছাড়তেন না। 1 নম্বর হলো 10ই মুহররমের রোজা, 2 নম্বর হলো 1 জিলহজ থেকে নিয়ে 9 জিলহজ রোজা রাখা, 3 নম্বর হলো প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন, 4 নম্বর হলো ফজরের নামাজের আগে 2 রাকাত যে সুন্নত তিনি আদায় করতেন। এই জন্য আমরা যখনই মসজিদে আসব, নামাজ পড়তে আসব, সুন্নতগুলো আদায় করব। সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নতে জায়েদা আছে, এগুলো আদায় করা, এগুলো ঠিক করা। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। তাহলে আজকে বয়ানের বিষয়বস্তু হলো মুহররমের তাৎপর্য, গুরুত্ব সম্পর্কে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররম নিজের রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে তোমরাও রোজা রাখো। আমরা কার উম্মত বলেন? আমরা কার উম্মত? রসুলের উম্মত। রসুল তো বাড়ি বাড়ি গিয়া চাল উঠে নিত। চাউল দেন, ডাউল দেন, আদা দেন, রসুন দেন, পেঁয়াজ দেন, এ সব উড়াইয়া উড়াইয়া খিচুড়ি বানায়। সুন্দর। রসুল 10ই মুহররমে রাখছেন রোজা, আমাদেরকেও বললেন যে তোমরাও 10ই মুহররমে তোমরা রোজা রাখো। কিন্তু আমরা রসুলের কথাকে বাদ দিয়া, রসুলের বক্তব্যকে আমরা বাদ দিয়া আমরা খিচুড়ি বানাই। খিচুড়ি বাঁকা সবাই দে, আবার মাগ দিয়েও কয় মুহররমে খিচুড়ি লয়ে যান। রসুল বলছেন কি আর তুমি করো কি? আহাম্মক কোথাকার। আল্লাহু আকবার। তাইলে 10ই মুহররমে নিজে রোজা রাখবো, বাস যারা আছে পরিবার পরিজন সবাইকে বলবো রোজা রাখার জন্য। আল্লাহ কবুল করেন। মুহতারাম হাজরিন, শুক্রবারের দিন